48টা দল দিয়ে শুরু হয়েছিল, এসে ঠেকেছে মাত্র 4টে দলে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শেষ, এবার বাকি সেমিফাইনাল আর ফাইনাল। কিন্তু এই যে কোয়ার্টার ফাইনাল যে 4খানা খেলা হলো, এর মধ্যেও এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো একটুখানি বিতর্কিত, যেগুলো নিয়ে কথা হচ্ছে, যেগুলো নিয়ে অনেকে অনেক রকম মতামত দিচ্ছেন। তো কী সে ঘটনাগুলো দেখে নেওয়া যাক। প্রথম নিউজ সেটা হচ্ছে যে আজকে খেলা ছিল একটি লাস্ট কোয়ার্টার ফাইনাল, সুইজারল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা, যে ম্যাচে আর্জেন্টিনা আজকে জিতে গেছে বাই 3-1। 111 মিনিটে দ্বিতীয় গোল এবং 120 মিনিটের মধ্যে তৃতীয় গোল। এর ফলে আর্জেন্টিনা চলে গেল সেমিফাইনালে। বাট এই ম্যাচেও প্রশ্নের মুখে কিন্তু রইল রেফারি। সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ 4-এ গিয়েছে আর্জেন্টিনা। তবে এই ম্যাচেও বিতর্ক রেফারিং নিয়ে। প্লে অ্যাক্টিং করার জন্য সুইজারল্যান্ডের প্লেয়ার এমবোলেকে দ্বিতীয় হলুদ অর্থাৎ রেড কার্ড দেখান রেফারি, যার ফলে 10 জনে বাকি সময় খেলে সুইজারল্যান্ড। সেই নিয়েই সরব সুইস কোচ মুরাত ইয়াকিন। তার কথায় রেফারি হারিয়েছে সুইজারল্যান্ডকে। আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলুন। হ্যাঁ, এইভাবেই রেফারির দিকে আঙুল উঁচিয়ে কথা বললেন লিওনেল মেসি। তিনি সচরাচর মাঠে একটুখানি কিউটভাবে ঘুরে বেড়ান, তাকে দেখে অতটা বেশি ঝামেলায় পড়া মানুষ বলে মনে হয় না। কিন্তু এবার একটা জিনিস দেখে মনে হলো যে তিনি যখন রেগে যান, তাকে সামলানো কিন্তু কঠিন। আজ সুইসের বিরুদ্ধে গোল পেলেন না মেসি, কিন্তু বিতর্কে জড়ালেন রেফারির সঙ্গে। পর্তুগিজ রেফারির নির্দেশ মেসির পছন্দ না হওয়ায় তিনি আঙুল উঁচিয়ে রেফারিকে বলেন যে তার সঙ্গে যেন ঠিকভাবে কথা বলা হয়, তাকে অসম্মান করা যাবে না। এই মুহূর্তে এটাই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। রাতের ম্যাচে অর্থাৎ ইংল্যান্ড ভার্সেস নরওয়ে ম্যাচেও কিন্তু হয়েছে বিতর্ক। কীরকম বিতর্ক? বল লেগেছিল স্পাইডার ক্যামে, এবং সেই বলটা যেহেতু স্পাইডার ক্যামে লাগে, নিয়ম অনুযায়ী সেই বলটাকে থামানো উচিত সঙ্গে সঙ্গে, সেই মুহূর্তে খেলা স্টপ করে দেওয়া উচিত। বাট রেফারি সেটা করলেন না, যার ফলে সুবিধে পেল ইংল্যান্ড। হেরে গিয়ে হালান্ডের দাবি, জুড বেলিংহামের প্রথম গোলের আগে বল লেগেছিল স্পাইডার ক্যামে। প্রথমার্ধের শেষের দিকে নরওয়ের গোলকিপার নিল্যান্ডের লম্বা শট লাগে স্পাইডার ক্যামে। তারপর সেই বলই পায়ে যায় ইংল্যান্ডের খেলোয়াড়ের পায়ে, যা থেকে গোল করে দলের সমতা ফেরান জুড বেলিংহ্যাম। তাদের দাবি ছিল স্পাইডার ক্যামের তারে বল লেগে বলের গতিপথ পরিবর্তন হয়েছে, কিন্তু সেই সিদ্ধান্ত মানা হয়নি। ম্যাচের পর ফিফা একটি বিবৃতি দিয়ে জানায়, বল যে আদেও স্পাইডার ক্যামে লেগেছিল তার কোনো প্রমাণ নেই, তাই রেফারির সিদ্ধান্ত সঠিক। 2002 থেকে 2026, 24 বছর, কিন্তু 24 বছরে একবারও বিশ্বকাপ পায়নি ব্রাজিল। এবার সেই বিষয়তেই ইভেন এই বিশ্বকাপেও তারা খুব বাজেভাবে তারা হেরে গেছে নরওয়ের কাছে, তারা বিদায় ঘটে গেছে। কিন্তু এবারই সেই বিষয়তেই ক্ষমা চাইলেন ভিনিসিয়াস জুনিয়র। নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। এবার সেই ঘটনায় মুখ খুললেন ভিনিসিয়াস জুনিয়র। বললেন, বিদায়ের পর তিনি কি লিখবেন বুঝতে পারছেন না। ব্রাজিলের জার্সি পরা গৌরবের কিন্তু এই হার মানা যাচ্ছে না, তাদের যেন ক্ষমা করে দেওয়া হয়। চলতি বিশ্বকাপে ভিনি গোল পেলেও তার দল সাফল্য পেল না, জানি হতাশ তিনি নিজে। 96 বছরের বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম, অতীতে যা কোনোদিনও হয়নি। এই প্রথমবার 4টে সেমিফাইনালে ওঠা দল অর্থাৎ ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন এবং আর্জেন্টিনা, এই 4টে দলই ফিফা ক্রমতালিকা অর্থাৎ ফিফা র্যাঙ্কিংয়ের কিন্তু টপ 4 দল। এবং এই টপ 4 দল এই 96 বছরের বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার খেলছে বিশ্বকাপের সেমিফাইনাল। বিশ্বকাপের 96 বছরের ইতিহাসে প্রথমবার ফিফা র্যাঙ্কিংয়ের প্রথম 4টি দল একসঙ্গে সেমিফাইনালে উঠল। বর্তমানে পুরুষদের ফিফা র্যাঙ্কিং অনুযায়ী শীর্ষ 4টে দেশ হল যথাক্রমে ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন এবং ইংল্যান্ড। আর এবার এই 4টে দলই সেমিফাইনালে ওঠা 4 দলই অতীতে অন্তত একবার বিশ্বকাপ জিতেছে, অর্থাৎ এবারেও কোনো নতুন দল চ্যাম্পিয়ন হচ্ছে না। এর আগে 1970 এবং 1990 সালের বিশ্বকাপেও একই ঘটনা ঘটেছিল। সেমিফাইনালের ফিক্সচারটাও কিন্তু খুব সোজা। 15 তারিখে ফ্রান্স ভার্সেস স্পেন, 16 তারিখে আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড। দেখুন, আর্জেন্টিনা যেভাবে কামব্যাক করছে, বলা যায় না বিশ্বকাপ নিয়ে বেরিয়ে যেতে পারে। কিন্তু বাকি যে দলগুলো আছে, স্পেন রয়েছে, ফ্রান্স রয়েছে, ইংল্যান্ড রয়েছে, এটা কি এত সহজে ছেড়ে দেবে? দেখুন, বিশ্বকাপে এই মুহূর্তে 4টে দল রয়েছে, 2টো দলে বিদায় ঘটবে এবং এই মুহূর্তে আমরাও বিদায় নিচ্ছি। এবং বিশ্বকাপের আর তো কটা দিন বাকি, আমরা আর আসবো না। তো বিষয়টা হচ্ছে যে এই কটা দিন বাকি রইল, এই কটা দিনের বিশ্বকাপ সম্পর্কিত যাবতীয় যা নিউজ, আপডেট, স্টোরিজ সব কিছু জানতে চোখ রাখুন TV9 বাংলার ডিজিটালের পর্দায়।